শুরুতেই আলোচনা করা যাক কুরবানি কখন এবং কার উপরে ওয়াজিব। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য যে সকল শর্ত সমূহ থাকা দরকার, 1 নম্বর হলো মুসলমান হওয়া, 2 নম্বরে স্বাধীন হওয়া, 3 নম্বরে আকিল হওয়া অর্থাৎ বুদ্ধি সম্পন্ন হওয়া, 4 নম্বরে বালেগ হওয়া, 5 নম্বরে মুকিম হওয়া অর্থাৎ মুসাফির না হওয়া, 6 নম্বরে ধনী হওয়া অর্থাৎ নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে। এই 6টা শর্ত যদি পাওয়া যায় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আরেকটা বিষয় পরিষ্কার করা দরকার, নিসাব পরিমাণ মাল এটা যাকাতের জন্য 1 বছর অতিবাহিত হতে হবে, কিন্তু কুরবানির ক্ষেত্রে কুরবানির যে 3টা দিন আছে 10, 11 এবং 12ই জিলহজ, এই 3 দিনে যদি তার উপরে তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ সোনা, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য, প্রয়োজন অতিরিক্ত ঘরবাড়ি, জায়গা জমি, ফসল ইত্যাদি এবং ঘরের অতিরিক্ত আসবাবপত্র, এইগুলো সব কিছু মিলাইয়া যদি ঋণের টাকা বাদ দিয়ে 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্যের সমপরিমাণ হয় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে।